রিয়েলমি, এটা হচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন নার্জো N53। ফোনটিকে রাইট নাও বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়। এই ফোনটিতে আইফোনের দুটি ফিচার্সকে দেখতে পাবেন, ক্যামেরা মডিউল অ্যান্ড ডাইনামিক আইল্যান্ড, যেটিকে কিনা রিয়েলমি মিনি ক্যাপসুল বলে থাকে। সেই সাথে ফোনটির একটি মারাত্মক ডিজাইন করেছে রিয়েলমি এবং সর্বোচ্চ 12GB র্যাম থাকছে এই ফোনটিতে। সুতরাং ফোনটির প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশন সম্পর্কে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে হোয়াইট কালার একটি সেকশন, যার মধ্যে রয়েছে সিম টুলস, ডকুমেন্টেশন অ্যান্ড একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার। দেন এরপরেই পাবে স্মার্টফোনটি এবং এর নিচে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জার অ্যান্ড USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এইসবই প্রোভাইড করেছে রিয়েলমি। কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। তো আমি যেমনটা বলছিলাম, ফোনটির একটি আকর্ষণীয় ফিচার্স হচ্ছে এই ফোনটির ডিজাইন। ফোনটির ডিজাইনকে যথেষ্ট প্রিমিয়াম করেছে রিয়েলমি। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এই ফোনটি টোটালি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার ভেরিয়েন্ট। 5000 mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 7.49 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 185 গ্রাম। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির উপরের সাইডে কিছুই নেই। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি SD কার্ডকে ইউজ করতে পারবে। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন এবং এটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল উইথ 90 হার্টসের হাই রিফ্রেশ রেট থাকছে এই ডিসপ্লেতে। 20:9 এক্সপেক্ট রেশিও, 85.5% স্ক্রিন টু বডি রেশিও, 319 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 450 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির সিন এবং বেজেলস এভারেজ। তো আমার মতে যথেষ্ট ভালো একটি ডিসপ্লে প্যানেলকে ইউজ করেছে রিয়েলমি। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এইখানে প্রোভাইড করা হয়েছে Unisoc Tiger T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টাকোর চিপসেট, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে Mali G57। এই ফোনটিতে টোটালি দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 464 অ্যান্ড 128GB ভেরিয়েন্ট। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 13 অ্যান্ড ইউআইতে রয়েছে Realme UI T। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট প্রসেসর, আর এটি দ্বারা রেগুলার কাজবাজ একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। সেই সাথে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে এটি মোটেও কোনো পাবজি বা হেভি গেম খেলার মতো স্মার্টফোন নয়। তবে যারা টুকটাক গেমিং করতে চান, লাইক ফ্রি ফায়ারের মতো গেমকে প্লে করতে চান, তারা চাইলে এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ একটি LED ফ্ল্যাশ লাইট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। ফোনটি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p অ্যান্ড 30 fps পার সেকেন্ডে, বাট ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশনের ব্যবস্থা নেই। আর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ফোনটির ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি অ্যান্ড 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে। তো এবার যদি ফোনটির প্রাইসের কথা বলি, তাহলে বাংলাদেশ মার্কেটে ফোনটির একটি মাত্র ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, আর এটি হচ্ছে 464GB ভেরিয়েন্ট, যার বর্তমান আনঅফিসিয়াল প্রাইসটি হচ্ছে 15,000 টাকা। এই ফোনটিকে আপনারা সেলটেক বিডি অ্যান্ড লাইক টেলিকমে পেয়ে যাবেন। তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এটিই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।